আসসালামু আলাইকুম সুপ্রিয়, দিস ইজ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকালে ভালো আছো। আজকে আমরা বাংলা এই জায়গা থেকে পড়া শুরু করব। আমরা ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এই জায়গা থেকে এখন আমরা পড়া স্টার্ট করব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, সো আমরা এর আগে যারা ভিডিও দেখোনি আগেরগুলো, তারা প্লিজ দেখে নিবা, কারণ সেগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ ছিল। যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত নাই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, চলো শুরু করা যাক। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। দ্যাট মিনস আমরা যখন কথা বলি তখন স্বরযন্ত্রে একটা বায়ুর কম্পন হয়। এই কম্পন হওয়ার কারণেই কিন্তু আমাদের কথা উৎপন্ন হয়, স্বর উৎপন্ন হয়। সো এই যে কম্পনটা হচ্ছে, এটা বেশি হতে পারে, কম হতে পারে। বেশি এবং কম এটার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, বেশি কম। সো একটাকে বলা হয় ঘোষ, একটাকে অঘোষ। দ্যাট মিনস আমরা বুঝতে পারি ঘোষে হয় বেশি হবে কম্পন, নাহলে কম হবে, সেম অ্যাজ অঘোষে। চলো দেখি, কম্পন যদি বেশি হয় তাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি, আর কম্পন যদি কম হয় কি হবে? অঘোষ ধ্বনি। কত ইজি! হ্যাঁ, এখন দেখি আমরা, দেখো গ আর ক উচ্চারণ করি। তুমি কি গ গ বলো নাকি এরকম গ, ঘ, জ, ঝ? দেখো এইগুলোতে কিন্তু তোমার কম্পনটা, তুমি তোমার গলার দিকে খেয়াল করো, কম্পনটা গ, গলায় হাত দাও। হ্যাঁ, গ কম্পন, ঘ, জ কম্পনটা কিন্তু বেশি হচ্ছে। আর ক, খ, চ, ছ, বা তুমি বেশিক্ষণ বলো তাও সমস্যা নেই, ছ, বাট কম্পনটা কিন্তু কম হচ্ছে, মানে কাঁপতেছে কম। স্বরযন্ত্র, গলায় যে একটা উঁচু হাড় আছে না, হ্যাঁ হাড়ের মতো, এখানে তুমি হাত দিয়ে দেখো যে ওইখানে কিন্তু কাঁপতেছে কম। সো এই যে আমরা মুখস্থ করার প্রয়োজন নাই, তুমি জাস্ট হাত দিয়েই বুঝতে পারবা। যখন তুমি এগুলো উচ্চারণ করবা তখন তুমি বুঝতে পারবা যে তোমার বেশি কাঁপতেছে না কম কাঁপতেছে। বাট মনে রাখতে হবে, যদি বেশি কাঁপে বলা হবে ঘোষ, কম কাঁপলে অঘোষ। ওকে, এখন আমরা পরে যাই ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি মহাপ্রাণ, একটা অল্প প্রাণ। এটাও দেখো, ব্যঞ্জন ধ্বনি ওকে উচ্চারণের সময় বায়ু প্রবাহের কম বেশি বেগ বেশি কম বেশি হতে পারে। একটু খেয়াল করি আমরা, এটা দেখো বেগটা, এখন বেগটা, হ্যাঁ বেগটা আমরা একটা বুঝতেছি। দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম থাকে। অল্প প্রাণ মানে কি? অল্প থাকবে, মাত্রাটা অল্প থাকবে, আমরা উচ্চারণ করলেই বুঝতে পারবো। আর এখানে কি থাকবে? বেশি থাকবে মাত্রাটা, বেগ, বায়ুর বেগটা, মানে কত বেগে বের হয়ে আসতেছে। দেখো অল্প প্রাণে দেখি ক, তুমি উচ্চারণ করো ক, তুমি কি এরকম উচ্চারণ করবা? ক করবা না, তোমার নর্মালি কিন্তু ক শেষ, গ, চ শেষ। বাট খ দেখো, খ একটু বেশি লাগতেছে, কিন্তু নির্গত বায়ুটা একটু বেশি বেগে বের হচ্ছে। বায়ু প্রবাহটা তোমার যে গলা থেকে বের হচ্ছে, তুমি খেয়াল করো, গ, ক, গ, ঘ, ছ, ঝ, হ্যাঁ বেশি বেগে বের হচ্ছে। তো এটা একটু টাফ, হ্যাঁ একটু একটু বোঝা, বাট একটু খেয়াল রাখবা। আমরা একটা চার্ট দিব তোমাদের, চার্টটাতে খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ। একদম মুখস্থ, মানে দুই একবার পড়লে তোমাদের হয়ে যাবে সেই চার্টটা দেখলে। ঠিক আছে, চার্টটা আমি ওইভাবে সাজাইছি, তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এবং ফেসবুক গ্রুপে দিতে পারি, ফেসবুক গ্রুপে তোমরা জাস্ট অ্যাড হয়ে নাও। ওকে, এরপরে দেখি কম্পন মাত্রা ও প্রবাহ অনুযায়ী ধ্বনি উচ্চারণ। কুমড়ো, এটা আমরা নেক্সট দিন করবো, আসলে আজকেও করতে পারি, সমস্যা না আমাদের। কুমড়ো, ফুল। কুমড়ো কটা এখানে দেওয়া আছে, এখন তোমাদের বুঝতে হবে কটা অঘোষ নাকি ঘোষ, কটা অঘোষ নাকি ঘোষ, কটা অঘোষ। ফুলের ফটা অঘোষ, লতার ত কি হবে, ডাটার ড কি হবে, গাছের স কি হবে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা আছে এগুলো আমাদের বুঝতে হবে যে কোনটা কি হবে, কোনটা ঘোষ কোনটা অঘোষ। লাল চিহ্নিত বর্ণ কি হবে, ঘোষ না অঘোষ। ক দেখো আমাদের এখানেই আছে। ত ত দেখো তো কোথায় আছে, এখানে দেখো ত, তার মানে কি এটা অঘোষ। ওকে, তারপরে আমরা যদি যাই ড, ড দেখো তো কই আছে এখানে, এই দেখো ড, অল্প অল্প প্রাণে আছে, এখানে ড আছে, এই যে ড আছে। হ্যাঁ, সেগুলো কি ঘোষ। ওকে, তারপরে তুমি যদি দেখো স, তাহলে একটু খেয়াল করি আমরা সটা, দেখো ছ স, এই দেখো স অঘোষ। তো এইভাবে জাস্ট কি করতে হবে আমাদের,
বুঝতে হবে কোনটা ঘোষ কোনটা অঘোষ। তুমি উচ্চারণ করে দেখতে পারো, ত, ড, স। হ্যাঁ, উচ্চারণ করে তুমি দেখতে পারো, দেওয়া আছে, উচ্চারণ করতে পারো। এছাড়া আমি চার্ট দিব, সে চার্ট দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই হলো তোমাদের ঘোষ অঘোষের বিষয়, অল্প প্রাণ মহাপ্রাণের বিষয়। ওকে, সো আমরা নেক্সট দিন হচ্ছে এই জায়গা থেকে পড়া শুরু করবো। তো সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।